এবার টোটাল কতজনের গ্রেপ্তারের খবর আসছে জানেন? 1543 জনের। গত 36 ঘন্টায় রাজ্যে গ্রেফতার 1,500-এর বেশি। আমি আপনাদেরকে সকালের ভিডিওতেই বলেছিলাম না যে ওই যে শনিবারে যে 500 জন গ্রেপ্তার হয়েছে না, ওটা তো শুধুমাত্র শনিবারে রাতের গ্রেপ্তারি। এবার যে রবিবার যে গত রাত গেল, গতকালকে, সেই সংখ্যাটা এখনও আসেনি। একটুখানি বেলাটা গড়াতে দিন, সমস্ত নাম্বার সামনে চলে আসবে। তো দেখেছেন আমার কথা মিলল তো, যে রবিবারে মিলিয়ে এবং শনিবারে মিলিয়ে টোটাল কতজন গ্রেপ্তার হয়েছে? 36 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে 1543 জন। ভোটে অশান্তির আশঙ্কায় গ্রেফতার 1,543 জন। আর এই গ্রেপ্তারি সঠিকভাবে হোক বলেই গত 2-3 দিন কোনো রকমের কোনো গ্রেপ্তারির ভিডিও আমার চ্যানেলে আসেনি। আমি ইচ্ছা করে দিইনি, কারণ আমি জানতাম যে যদি আমার ভিডিওর কারণে 1-2 জন চোরও বা মাস্তানও যদি নিজের এলাকা থেকে কেটে পড়ে, তাহলে সেটাই আমাদের জন্য লস বা জনগণের জন্য লস। তো ঠিক আছে, একটুখানি ভিডিওর আপডেট সাইড করে দিয়ে চোরগুলোকে, গুন্ডাগুলোকে আগে অ্যারেস্ট হতে দেই, তারপরে আপডেটগুলো দেবো। তো এবার এনজয় করুন, জাস্ট এনজয় করুন। আর হ্যাঁ, ওই যে কিছুদিন আগে কল্যাণ ব্যানার্জি যে 800 জনের নাম নিয়ে কলকাতা হাইকোর্টে পৌঁছে গিয়েছিল না, যে আমাদের নেতাদেরকে গ্রেপ্তারি হবে, সেই আশঙ্কা করছি, আমাদের এই নেতাদেরকে একটুখানি কোনো রকমের রক্ষা কবচ দিয়ে দিন। বিশ্বাস করুন, আমার কথা মনে রাখুন, আমি আজকে বলছি না তথ্যটা কী রয়েছে। ওই লিস্টে শুধুমাত্র ওই যে 800 জনের কথা শুনেছিলেন না, ওই লিস্টে 800 জন নেই, ওই লিস্টে ওই 800 জনের কয়েক গুণা রয়েছে। কতজন রয়েছে না, সেই রিপোর্ট আজ থেকে আমি 4-5 দিন আগেই পেয়ে গিয়েছি, ঠিক আছে? আর সেই রিপোর্ট আমি ইচ্ছা করে দেইনি, আর ওটা আজও দেবো না, এই মুহূর্তেও দেবো না। আগামীকালকে রাত 9টার পরে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যে ওই লিস্টে কতজনের লোকের নাম রয়েছে। তৃণমূলের তো এখন ডাকাত কর্মী, চোরও কর্মী। আর যে কল্যাণ ব্যানার্জি কোর্টে যে 800 জনের লিস্ট নিয়ে গিয়েছিল না, ওই 800 জন কারা জানেন? তৃণমূলের খুবই জরুরি, খুবই নাম করা নেতা। মানে ওইগুলো ভেতরে গেলে একেবারে পুরো মাঠ ফাঁকা, শুধু তাদেরকেই বাঁচানোর জন্য কল্যাণ ব্যানার্জি না কোর্টে গিয়েছিল। আর বাকি যারা রয়েছে তাদের দাম নেই। আর হ্যাঁ, এখন যারা গ্রেপ্তার হচ্ছে না, একদম ক্লিয়ার গাইডলাইন দেওয়া রয়েছে ইলেকশন কমিশন থেকে, যে এরা রেজাল্টের আগে কোনো রকমভাবে কোনো জামিন তো পাবেই না। এমনকি রেজাল্টের পরেও এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, লোকাল থানায় যে মানে আর কি ওই ক্রিমিনাল রেকর্ড রয়েছে না, তার উপরে ভালোভাবে তদন্ত করা হবে।